জগন্নাথের জাগ্রত হওয়া কোথা থেকে, ঘটনাটা বলি তাহলে। সেই গল্প তো শুনতে হবে। জগন্নাথ এত সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ। জগন্নাথকে যারা যারা দর্শন করেছেন জেনে রাখবেন যে আপনারা সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ দর্শন করেছেন। কেন কেন সেই গল্পটা তো জানতে হবে। কেন জগন্নাথকে জ্যান্ত ভগবান কেন বলে? একবার জ্যান্ত ভগবান, একবার জীবে আমাদের জ্যান্ত ঠাকুর। ঠাকুর রামকৃষ্ণ বলতেন জ্যান্ত ঠাকুর। যেমন আমাদের খর্দার শ্যামসুন্দরকে রামকৃষ্ণ ঠাকুর বলতে জ্যান্ত ঠাকুর একেবারে। সত্যিকার সাক্ষাৎ ভগবান, সেই সাক্ষাৎ ভগবান জগন্নাথ কেন কেন তাকে বলা হয় সাক্ষাৎ ভগবান কৃষ্ণের দ্বিতীয় স্বরূপ? তার ঘটনা আছে, তার গল্প আছে, সেই গল্পগুলো জানতে হবে। শুনুন, সেই গল্পটা আপনাদেরকে বলে দিই। আজকে যখন সুযোগ পেয়েছি বলে দিই। ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয় করে ঘরে এসেছে। 14 বছর বনবাস করার পর তিনি বাড়িতে ফিরে এসেছেন অযোধ্যায়। অযোধ্যায় ফিরে ভগবান রামচন্দ্র যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে। টোটকা এইটাই মায়েরা, যে ফল লাভ করতে গেলে তোমাকে হাজার হাজার বছর তপস্যা করতে হতো সত্য যুগে, যে ফল লাভ করতে গেলে তোমাকে বড় বড় যজ্ঞ করতে হতো ত্রেতা যুগে, যে ফল লাভ করতে গেলে পুজো অর্চনায় ধ্যান লাগাতে হতো দ্বাপর যুগে, সেই একই ফল, সমান ফল পেয়ে যাবে একদিনে। একদিন, মাত্র 24 ঘন্টা। যদি এই কলিযুগে ঠাকুর ঘরের দরজাটি বন্ধ করে গৌরের চিত্রপট থাক, আমার গোবিন্দের মূর্তি থাক, যাই থাক, তার সামনে বসে যদি একদিন 24 ঘন্টা যদি সঠিকভাবে হরিনাম সংকীর্তনের মধ্যে মন দিতে পারো, ওই সকল ফল একদিনের মধ্যেই তুমি লাভ করতে পারো। করতে হবে না বড় বড় যজ্ঞ, করতে হবে না কোনো সাধনা, করতে হবে না কোনো তপস্যা, শুধু হরিনামের মধ্যে সব। বলে যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে যায় না দেখা, তেমন নামের মধ্যে নামি আছেন ভজলে পাবে দেখা। একবার ভজন তো করে দেখো, বলে তো দেখতে হবে, বলবে না কি হবে? তাই বলতে হবে বাবা। যারা দাঁড়িয়ে বসে মায়েরা বাবারা কীর্তন শুনছেন, আমি সবার কাছে হাত জোড়ো করে বলছি, একবারে যদি বলে তো পায়ে ধরেও বলবো, চরণ ধরে বলবো, একবার পায়ে পড়ে বলবো। এই 24 ঘন্টা দিনের হিসেব, 23 ঘন্টা সংসার করো। টাকা পয়সা, সোনা দানা, জায়গা জমি, ছেলে মেয়ে, ব্যবসা, সমস্ত কিছু 23 ঘন্টা করো। 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা মন্দিরের মধ্যে বসে আমার গোবিন্দের জন্য একটু সময় দাও, মাত্র 1 ঘন্টা দাও। যে 23 ঘন্টা সংসারের জন্য বিলিয়ে দিচ্ছ, বিকিয়ে দিচ্ছ, ভালো করে জেনে রাখো ওই সংসার তোমার নয়, তোমার সঙ্গে ছিল না, থাকবে না, কোনোদিন যাবে না। কিন্তু যে 1 ঘন্টা তুমি গৌর গোবিন্দের জন্য সময় কাটাবে ওই মন্দিরের মধ্যে বসে, ওই 1 ঘন্টাটাই তোমার সারা জীবনের জন্য তোমার জীবনে লেগে থাকবে। ওইটাই তোমার জীবনের সার হয়ে থাকবে, ওইটাই জীবনের মূল লক্ষ্য হয়ে থাকবে। তাই সবাইকে বলি আমি, 1 ঘন্টা অন্তত গৌর হরির নাম করো, যেখানে সময় পাবে। কোনো স্থানকাল পাত্র বিচার করো না। ঘরের মধ্যে অফিস কাচারি, ঘরে বাইরে, গাড়ি বাড়ি, যেখানে মনে হবে, সকাল সন্ধ্যে দিন রাত যখন মনে হবে, কোনো বাউন্ডেশন নেই। শুধু বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ওগো যে জানা। এই গানটা ভাল লাগে? এই তো দেখো, আমার আর বলতে হচ্ছে না, নিজেরাই গাইছে। ও মায়েরা, ভাল লাগে তোমাদের? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি দিয়ে বলো। তোমাদের হাড়ে হাড়ে চিনি আমি। ও তোমরা নদীয়ার মেয়ে হও আর দক্ষিণ 24 পরগনার হও, যাই হোক, সবাইকে আমার চেনা আছে। সন্ধেবেলা হলে কোথায় গিয়ে বসো আমার জানা আছে। ফুলকি, জি বাংলা,
স্টার জলসা, কেন দেখেন সব সব মনীষী জিনিস, শুধু প্রত্যেকটা সংসারের মধ্যে অশান্তি ধরাচ্ছে। কার খাবারে বিষ মাখাবেন কি করে, হ্যাঁ, কার খাবারে ঘুমের ওষুধ মাখাবেন কি করে, কার বৌমার গলা টিপে মারবেন কি করে, শাশুড়িকে বিষ দিয়ে মারবেন কি করে, এই তো সব দেখাচ্ছে, সব সিরিয়াল দেখছো, সব বোনাস করছে সংসারে। বন্ধ করো টিভিগুলো, বন্ধ করো, হ্যাঁ, তবে শান্তি হবে। বলো মায়েরা, কীর্তন বেশি ভালো লাগে না সিরিয়াল? কীর্তন সত্যি তো? তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, গানটা ভাল লাগে তো? সত্যি বলছো? এ গান বাঙালির মনের গান, প্রাণের গান, রক্তের মেশা গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও। এসো কাকা। এই পলাশদা কোথায় গেল? পলাশদা কই? আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। কি সর্বনাশ করে ফেললো দেখো তোমার পিছনে। আমি কি বলেছি আর কি করলো? আমি বলেছি যাদের গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দিচ্ছে। এই হরিনাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে হঠাৎ নয়ন পড়েছে গৌরাঙ্গের পশ্চিমের আকাশে। পশ্চিমের আকাশে যেই নয়ন পড়েছে, দেখছে লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে, অস্তমিত হচ্ছে, আবার আগামীকাল উঠবে। ওই অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, দাদা নিতাই, আর ভাল লাগছে না হরিনাম করতে, এবার আমরা বাড়ি ফিরব। ওই দেখো সূর্য ঢলছে, অস্তে যাচ্ছে। এই সূর্যাস্ত দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, আমার মায়ের কথা মনে পড়ছে দাদা, সারাদিন অনেক হরিনাম করেছি, এবার আমি বাড়ি যাব, আর ভালো লাগছে না। আমার মা সারা জীবন শুধু কষ্টই পেয়ে গেছে। আমার 8টি দিদি পর পর কোলে মাথা রেখে মারা গেছে আমার মায়ের কোলে। আমার বড় দাদা বিশ্বরূপ 12 বছর বয়সে হয়ে গেছে সন্ন্যাসী। আমার বাবা সেই দুঃখ সহ্য করতে না পেরে অল্প বয়সেই চলে গেছে। আমার মা আমাকে বিয়ে দিয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সেই লক্ষ্মীপ্রিয়াও আমার মায়ের চোখের সামনে মৃত্যুবরণ করেছে। আমার আর ভালো লাগছে না। আমার মা সারাদিন অপেক্ষা করে থাকে কখন আমি বাড়ি ফিরবো, সারাদিন হরিনাম করার পর। আর আমার ভালো লাগছে না দাদা, আমি বাড়ি যাব। চলো দাদা। শ্রীবাস, অদ্বৈত, বাবা, চলো সবাই খোল কপ্তাল নিয়ে গোটাও, চলো চলো, হরিনাম করতে করতে বাড়ি যাব। আর ভালো লাগছে না, এবার বাড়ি যাব। বাড়ি হচ্ছে আসল বাবা। সারাদিন যতই কর্মকাণ্ড করো, ট্রেন ধরে তো শেষকালে বাড়িই যেতে হবে নাকি? মনে করো তুমি অফিসে চাকরি করো, সকাল 10টার সময় বেরিয়েছো, চাকরি করলে ট্রেন ধরলে বাড়িতে যাবে নাকি স্টেশনেই রাত কাটাবে? স্টেশনে তো রাত কাটবে না, বাড়িতে যেতে হবে। বাড়ি, বাড়ি মানে তত্ত্বের দিকে বলছি বাবা, এটা হচ্ছে আমাদের কর্মের জায়গা। ট্রেন ধরে বাড়ি কর্ম করতে এসছি, সন্ধ্যা হয়ে গেছে, সময় হয়ে গেছে, আর কেন? এবার বাড়ি ফেরো। বাড়ি ফেরার গান। দিবা অবসান হে প্রভু আমার গৃহে সবাই মন দিয়ে হাত জোরে করে গানটি শুনবেন। সবাই হাত জোরে করে বসুন। সব গানের তত্ত্ব আর গানের সুর সেভাবেই তৈরি করা হয়েছে যেখানে আপনার আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটবে। রবি ঠাটের গান।
গোবিন্দ শ্রীরামকে ডাকছেন। গোবিন্দ হলেন পরমাত্মা, শ্রীরাম হলেন জীবাত্মা। তাই পরমাত্মা জীবাত্মাকে ডেকে বলছেন, ওরে জীবাত্মা, জীবনে বেলা ফুরিয়ে গেল শ্রীরামের। প্রভাতে কালে গোষ্ঠে এসেছিস, দেখতে দেখতে বেলা গড়িয়ে সন্ধে হলো, এখনো যদি ঘরে ফেরার কথা মনে না পড়ে, অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরবি শ্রীরামের। তত্ত্ব আছে বাবা। জীবনের প্রভাব কোনটি? যখন আমরা মাতৃ জঠর থেকে আমরা জন্মগ্রহণ করি, আমাদের জীবনের প্রভাব। সকালবেলা কোনটি? বালক কিশোর সকালবেলা। দুপুরবেলা কোনটি? যৌবন যুবক। বিকেল বেলা কোনটি? 45, 50, 55 বছর হয়ে গেছে বিকেল বেলা। সন্ধ্যাবেলা কোনটি? 60 বছর পেরিয়ে গেছে। আর রাত মানেই তো মৃত্যু। কিছু মনে করবেন না মায়েরা বাবারা, যারা আমার সামনে আজকে বসে গান শুনছেন, আপনারা সব বেশিরভাগ সন্ধ্যের পার্টি, সব সন্ধ্যের পার্টি আপনারা। কি বাবা, কিছু মনে করছেন না তো? এইটাই আমার জীবনের বাস্তব, আপনাদের জীবনের। এখন যেমন আমার দুপুরবেলা, এখন বেশ যৌবনকাল, রক্ত গরম, দুপুর, হ্যাঁ, টকবক করে ফুটছে রক্ত, কি চিন্তা নেই। আর কিছুদিন পরে বিকেল ভরিয়ে পড়বে আমার জীবনে। একদিন না একদিন আমিও তোমাদের মতো বৃদ্ধ হয়ে সামনে বসবো কীর্তন শুনতে, তখন আবার কেউ কীর্তনিয়া গান গাইবে, তখন আমার জীবনেও সন্ধ্যা। তাহলে তত্ত্ব কি, তাৎপর্য কি? যে সকাল থেকে সন্ধ্যা হলো, মানে বালক থেকে বৃদ্ধ হলাম, এখনো যদি ঘরে ফেরার কথা ভালো করে মনে না পড়ে, তাহলে অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরবি শ্রীরামের। তাই তাড়াতাড়ি পাল জড়ো কর, তাড়াতাড়ি গরুগুলো ফিরিয়ে নিয়ে চল ঘরে যাই। এখানে পাল শব্দের অর্থ হলো জীবনের যত পুণ্য রয়েছে সেই পুণ্যগুলোকে নিয়ে পাল জড়ো করো, নইলে কোথায় নরকে যাবে, কোথায় স্বর্গে যাবে, কোনো ঠিক ঠিকানা নেই। মনে পড়ে মায়েরা রামকৃষ্ণ ঠাকুরের কথা। গিরিশ ঘোষ সারা জীবন মদ খেয়েছে আর থিয়েটার করেছে। একদিন মদ খেয়ে মাতাল হয়ে ঠাকুরের চরণে ধপাস করে পড়েছে। ঠাকুর, মদ খেয়ে টর হয়ে আছে, ঠাকুর তুমি আমায় একটু কৃপা করো ঠাকুর। ঠাকুর বলছে, আমি তো কৃপা করেই রেখেছি রে, শুধু কুড়িয়ে নিতে পারলেই হলো। কি কৃপা চাস? কৃপা পেতে গেলে সকাল সন্ধ্যে নাম করতে হবে তো। তখন বলছে যে সকালে ঘুম ভাঙে না, সন্ধ্যায় থিয়েটার। বলে তাহলে চান করে উঠে করবি? বলে চান করলে খিদে পায়। বলে তাহলে খাওয়ার পর করবি? বলে খাওয়ার পর আবার দু চোখে ঘুম জড়িয়ে আসে। বলে ঘুম থেকে উঠেই করবি? বলে ঘুম থেকে উঠবো কি করে, উঠেই তো থিয়েটারে যেতে হবে। বলে থিয়েটার থেকে ফিরে করবি? বলে থিয়েটার থেকে ফিরে করা যাবে না, তখন রাতে খাবারকে ফের ঘুমোতে যেতে হবে। তখন ঠাকুর বলছে, তা পারবি নি, তা পারবি নি, দে দে বেটা দে, আমাকে বকল মা দে। গিরিশ ঘোষ আছাড় খেয়ে পড়ল ঠাকুরের চরণ। আমার মতো একটা পাপীর জীবন তুমি বকল মা নেবে ঠাকুর? ঠাকুর মাথায় হাত বুলিয়ে বলছে, পাপ নেই রে, পাপ নেই। আমি যখন সঙ্গে আছি তোর চিন্তা কিসের? ওই গিরিশ ঘোষের ক্যান্সার, গলার যে ক্যান্সার, ঠাকুর নিয়ে নিল নিজের গলায়। পাবেন এরকম করুণার অবতার? ঠাকুরের গলায় ক্যান্সার, ঠাকুর
বিছানায় শুয়ে রয়েছে। নটি বিনোদিনী সাহেবের বেশ ধরে ঠাকুরের কাছে গেছে। যেই ঠাকুরের চরণে প্রণাম করেছে, ঠাকুর বলছে, এই তো আমার চৈতন্য হয়েছে। বিনোদিনী বলছে, ঠাকুর তুমি আমায় চিনতে পেরেছ মরণের সময়? ঠাকুর বলছে, যাওয়ার সময় চৈতন্যকে কি না চিনলে চলে গো? যাওয়ার সময় চৈতন্যকে না চিনলে কি চলে? ওমা, শুনেছিলাম কল্পতরু উৎসবে কত লোক গিয়েছিল, তুই কি গিয়েছিলিস? বিনোদিনী বলছে, না ঠাকুর আমি আসিনি। কেন গো, কেন তুই আসিসনি কেন? বিনোদিনী চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ঠাকুর না চাইতেই যিনি এত কিছু দিয়েছেন তার কাছে আর চাইব কি? চাইলে কম পড়ে যাবে গো। ঠাকুর মাথায় হাত বুলিয়ে বলছে, এই তো তোর চৈতন্য হয়েছে। দেবার জন্য যে হাত পেতে বসে রয়েছে চিরকাল, তার কাছে আর চাইব কি? সে তো সব দিয়েছে। যাওয়ার দিনটা ঠিক করুন বাবারা, মায়েরা। এমন কাজ করুন সারা জীবনে যাতে মরার সময় লজ্জা না হয় যে আমি এই কাজটা ভুল করে গেছি। যখন জানতে পারবে তোমার এই কাজটা ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে শুধরে নাও, নইলে যাওয়ার সময় অসুবিধা হয়ে যাবে। গরুগুলো ঘরে ফিরবে না, পুণ্যের ধবলি শ্যামলি কাছে আসবে না। পাল জল করো সেবা সানেদা সিংহা, পাল জল করো শ্রীদা সানেদা সিংহা। ও সঘনে বিষমুখা বুঝি নাম করে মা, সঘনে বিষমুখা ওরে শ্রীরামের, আর একটু পর এখানে অন্ধকার হয়ে যাবে, আর একটু পর অন্ধকার হয়ে যাবে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রূপী হাতি ঘোড়া ভাল্লুক হিংস্র জন্তু চলে আসবে, তাদের আক্রমণে প্রাণে যাবে। তাই সময়ে সময়ে বাড়ি ফেরা ভালো। এই যে মায়েরা, সময় যখন হয়ে গেছে, কে কখন চলে যাবে কেউ জানে না। বলে কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ নীতি। পদ্মফুলের পাতায় যেমন জলের বিন্দু স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণ রূপ জল স্থির থাকে না। কখনো পড়ে যায় কেউ জানে না। তাই যখনই পড়ে যায় যেন গোবিন্দ গোবিন্দ বলে গোবিন্দের চরণে চলে যায়। ও পালে জল পদ শিরা ধ্রুব। ধ্রুব, ধ্রুবের কথা শুনেছেন তো? পিতার নাম উত্থানপাদ, মায়ের নাম সুনীতি, সৎ মায়ের নাম সুরুচি।
ছোট ভাইয়ের নাম উত্তম। বাবার কোলে বসতে গেছে ধ্রুব, চুলের মুঠি ধরে সৎমা টেনে হেঁচড়ে নামিয়ে দিচ্ছে, বেরো। বাবার কোলে বসতে গেছে, জঙ্গলে চলে যা, হরি হরি বলে গিয়ে মর, হরি হরি বলে মর, মরে তারপরে আমার গর্ভে জন্ম নিবি, তবে তোর বাবার কোলে বসবি। ধ্রুব কাঁদতে কাঁদতে নিজের মার কাছে গেছে, সুনীতি দেবীর কাছে। মা, আমাকে ছোট মা এই কথা বলল। সুনীতি দেবী মাথায় হাত বুলিয়ে বলছে, দুঃখ করিস নি বাবা, তোর ছোট মা ঠিক বলেছে। গুরু মা তো গুরু হয়েছে। যে ব্যক্তি হরি ভজন করার উপদেশ দেয় সে ব্যক্তি তো গুরুর সমান বাবা। যা, জঙ্গলে চলে যা, মা বলেছি তো, যা চলে যা, আমার কাছে থাকতে হবে না। জঙ্গলে গিয়ে হরি হরি বলে মর, কপালে যদি তোর বাবার কোল থাকে পাবি। মায়েরা 5 বছরের ছেলে, 7 বছরের ছেলে ধ্রুব বেরিয়ে গেল ঘর ছেড়ে। ধ্রুব তো চেনে না ভগবান কাকে বলে। একটা সাপ আসছে, তাকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার ভগবান। বাঘ আসছে, তাকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার ভগবান। সিংহ আসছে, তাকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার ভগবান। ওই ছোট্ট শিশুর প্রেম দেখে জঙ্গলের হিংস্র পশু পর্যন্ত তার হিংস্রতা ত্যাগ করল। বাঘ তার গা চেটে চলে গেল, সিংহ তার গা চেটে চলে গেল। নারদ মুনি উপর থেকে দেখছে ধ্রুবের কষ্ট, প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু একটা বাচ্চা ছেলে তোমার এত নাম করছে, তুমি কেন দেখা দিচ্ছ না, কেন কষ্ট দিচ্ছ। প্রভু বলছেন, আমি ওকে দেখা দিতে পারি নারদ, তুমি গিয়ে একটু গুরু দীক্ষা দিয়ে সুদীক্ষা, না হলে তো দেখা দিতে পারবো না। নারদ এসে সামনে দাঁড়িয়েছে, ধ্রুব দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার ভগবান। নারদ বলছে, না রে ধ্রুব, আমি তোর ভগবান নই, আমি তোর ভগবানের চরণের দাসানুদাস। আমি তোকে মন্ত্র দিতে এসেছি, এই মন্ত্র জপ করলে তুই ভগবান পাবি। কি মন্ত্র? তা তুমি উত্তর গোষ্ঠাটি সেরে আমাকে আমাদের একটা পদ, রূপের পদ গেয়ে দিয়ে, তাহলে আক্ষেপটা গাইবি। তা আপনারা খবরদার এই বাড়ি ছেড়ে নড়বেন না করতাম। সবার একবার পাঁচিল বন্ধ করে দেওয়া হবে, গেট বন্ধ করে দেওয়া হবে, এখানে সব চুপচাপ বসে থাকবেন। বৌদি বলি গান গাইবে আমার পরেই। হ্যাঁ হ্যাঁ আমি তো থাকবো মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মতো থাকবো তো অবশ্যই। তো তা সময় হয়ে গেছে, 8:30 বেজে গেছে, গোবিন্দ ঘরে ফিরছে না, সর্বনাশ গেল কোথায় গো। ও মাইরা, অন্যান্য দিন তো 6টার মধ্যে ঘরে ফিরে যায়, এখন 8:30 বেজে গেছে, এখনো ঘরে ফিরছে না, কি ব্যাপার। বলে ফিরবে কি করে, মঙ্গলীকে খুঁজে পাচ্ছে না। মঙ্গলী হলো একটা বাছুর। গোবিন্দ কোলে করে আজকে তাকে কোলে নিয়ে এসেছে, প্রথম কোলে করে নিয়ে এসেছে। কোলে করে নিয়ে এসে গোবিন্দ বলেছেন একটা কদম গাছের তলায় দাঁড় করিয়ে, ওরে মঙ্গলী, এই কদম গাছের তলা ছেড়ে কোনোদিন কোথাও যাবি না। এই কদম গাছের ছায়া পর্যন্ত যেখানে পড়ছে ওইটুকু ঘাস তোর, এদিক ওদিক যদি বেশি কোথাও হারিয়ে যাস তাহলে কিন্তু হারিয়ে যেতে পারিস, সুতরাং এদিক ওদিক যাবি না। বাঁধা গরু ছাড়া পেলে যা হয় বাবা, তাই বাঁধতে নাই, বেশি বেঁধে রাখলে বেশি বাঁধন ছাড়া হয়ে যায়। আমরা বেশি বেঁধে রাখতে চাই। জীবনের তো বাঁধা স্বভাব নয়। যেমন পাখি, সে আকাশে উড়ে যাওয়ার বস্তু, আপনি তাকে খাঁচায় বন্দি করে রেখেছেন, এ তো অপরাধ, তার স্বাধীনতায় আপনি হস্তক্ষেপ করেছেন। তেমনি মানুষ, জীব স্বাধীনতায় বেঁচে থাকতে চায়।
কিন্তু তাই বলে এটাও নয় যে স্বেচ্ছাচারিতায় বাঁচবে। স্বেচ্ছাচারিতা আর স্বাধীনতা দুটো আলাদা জিনিস। স্বাধীনতা স্বাধীনতা, কিন্তু স্বেচ্ছাচারিতা স্বাধীনতা হয় না। তাই বাঁধতে নাই, ভালো রাস্তা দেখিয়ে ছেড়ে দাও, আপন মনে বুঝে আপন জগতে ঠিক চলে যাবে। কিন্তু গোবিন্দ ওই কদম গাছের তলায় এসে বলেছে, ওরে এই কদম গাছের তলা ছেড়ে যাবি না। ঘরের গোয়ালায়, হ্যাঁ, গোয়ালে বাঁধা থাকা গরু যদি আজকে একটা ছাড়া পেয়ে যায় জঙ্গলের মাঝে, সে কি আর ছাড়বে বাবা? নরম নরম মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস পেয়েছে, ভালো করে খেয়েছে, আর এক পা দুপা করে খেতে 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 গভীর জঙ্গলে আজ হারিয়ে গেছে। ঘরে ফেরার সময় হয়ে গেল, বাড়ি ফিরে কখন? সন্ধ্যাবেলায় গোবিন্দের বাঁশি বেজে উঠেছে। সব ধেনুর নাম লইয়া, তাহলে প্রত্যেকের ধেনুর নাম গোবিন্দের বাঁশিতে, মঙ্গলীর নাম গোবিন্দ বাজিয়েও মঙ্গলীর কানে পৌঁছে দিলেন। মঙ্গলী রে শুনতে উঠেছে মঙ্গল। আমি কোথায় এলাম? আমার মাথার উপর কদম গাছ কই? কদম গাছ কই মাথার উপরে? এখানে মঙ্গলী কারা? তত্ত্ব আছে মায়েরা, আস্তে কথা না। তত্ত্ব কি? এখানে মঙ্গলী মানে হলাম আমরা, আমরাই মঙ্গলী। গোবিন্দের আশীর্বাদে আমরা জগতে মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। গোবিন্দ কদম গাছের তলায় রেখেছিল আর বলেছিল যাবি না। কদম গাছের তলাটা কি? ভক্তি কল্প বৃক্ষ। ভক্তি কল্প বৃক্ষ ছাড়া যাস না এখানে ওখানে। কিন্তু আমরা চলে গেছি। মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস, কি বিষয়রূপী মিষ্টি মিষ্টি ঘাস। এক পা দুপা করে গভীর জঙ্গলে হারিয়ে গেছি। গভীর জঙ্গলটা কি? সংসার রূপী গভীর জঙ্গল। চারিদিকে চার বিপদ, সামনে অথই যমুনা। অথই যমুনা কি? কামনা বাসনার নদী। ডান দিকে দেখছে কাঁটার ঝোপ, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে ববচ কাঁটার ঝোপ। বাম দিকে দেখছে দাবানল লেগে গেছে, আদি ভৌতিক আদি দৈবিক আদি আত্মিক ত্রিতাপ জ্বালা। আর পিছন ফিরে তাকিয়ে দেখছে অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে। অজগর সাপ কি? মৃত্যুরূপী অজগর সাপ। আজ মঙ্গলী যেমন গভীর জঙ্গলে হারিয়ে গোবিন্দের বংশীর ধ্বনি শুনে হাগোবিন্দ হাগোবিন্দ বলে কাঁদছে, তেমনি জগতের সংসারের জঙ্গলে পড়ে আমরাও মঙ্গলী হয়ে গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছি। দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে। শিবরঞ্জনী রাগেন না। কাননে কাননে কাননে। খুব প্যাথেটিক রাগ, সুরের মধ্যে খুব ব্যথা আছে, বেদনা আছে। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিই। শিবরঞ্জনী রাগে একটা খুব বিখ্যাত গান আছে, কীর্তন নয়, কীর্তন ভাববেন না। শিবরঞ্জনী রাগের একটা বিখ্যাত গান আছে,
গানটা আপনারা শুনে রেখেছেন, সবাই জানে, কিন্তু গানের রাগ তার নাম জানে না কেউ। যারা গান বাজনা শিখেছে তারা জানে। একটা গান আছে না, আশা ছিল, শুনেছি, ভালোবাসা ছিল, ওই রাগটাই, ওই সুরটাই দেখুন এইখানে। ঝরা পাতা ঝড়কে ডাকে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আছে, সব শিবরঞ্জনী। দেখুন সুরের মধ্যে একটা বেদনা আছে। তা আমরা যে বেদনার মধ্যে পড়েছি সংসার জঙ্গলে, দেখুন এই সুরের মধ্যে তাই আছে। সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, করো মোরে পরিত্রাণ ভগবান, 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 দয়া করো ভগবান, নিতাই গৌর হরি গৌর হরি, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। গোবিন্দ মনে মনে ভাবলেন, যদি মঙ্গলীকে না ফিরে ফিরতে পারি তাহলে মুখ দেখাবো কেমন করে লোকের কাছে। এ সুদা, এই সুদা, তোরা গরুগুলোকে দেখ, মঙ্গলী কোথায় গেছে, আমি একটু খুঁজে আসি। মঙ্গলীকে খোঁজার জন্য গোবিন্দ চললেন প্রথম সেই কদম গাছের তলায়, যেখানে দাঁড় করিয়ে রেখেছিলেন। দেখছে কদম গাছের তলায় নেই। খুরের ছাপ ধরে ধরে গোবিন্দ চললেন গভীর জঙ্গলের দিকে। দেখছে মঙ্গলী চার বিপদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, নয়ন জলে কাঁদছে, গোবিন্দ গোবিন্দ বলে ডাকছে। গোবিন্দ কোন দিক দিয়ে প্রবেশ করলেন? কোন দিক দিয়ে? কাঁটার ঝোপ দিয়ে প্রবেশ করলেন। মানুষের অহংকার রূপী কাঁটা যখন মন থেকে সরে যায়, তখন সে বুঝতে পারে যে গোবিন্দ ছাড়া আর আমাদের কোনো গতি নাই। যেই গোবিন্দ কাঁটার ঝোপে প্রবেশ করেছে, কাঁটার আঘাতে গোবিন্দের অঙ্গ ক্ষত বিক্ষত। মঙ্গলীকে এসে বুকে জড়িয়ে ধরেছে। মঙ্গলী চোখ দিয়ে জল পড়ছে, আরে গোবিন্দের অঙ্গ লেহন করে দিচ্ছে। প্রভু, তুমি আমায় এত ভালোবাসো, তোমার কথা না মেনে অবজ্ঞা করে আমি সংসারের জঙ্গলে হারিয়েছি, আর আমাকে বাঁচানোর জন্য তোমার এই কোমল অঙ্গে তুমি কাঁটার আঘাত নিলে। প্রভু, আমার মতো এক সাধারণ অস্পৃশ্য নরকের কীট আমার জন্য তোমার অঙ্গে ব্যথা। আমি তো তোমায় ভালোবাসি না প্রভু, তুমি আমায় কেন এত ভালোবাসলে? আমি তো চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। আমি না ডাকিতে হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছ। মিথ্যা মায়া ত্যাগ করুন বাবা। আপনি জীবনের একটা দিন এসে অনুভব করবেন
যে গোবিন্দ ছাড়া আপনার এই জগতে কেউ নেই। যে গায়ে আমি চন্দন মাখাতে ভয় পাই, সেই গায়ে আমার নিমাইয়ের গায়ে ধুলো কে দিল? আমার নিমাইয়ের গায়ে ধুলো কে দিল? মা রেগে গেছে, মা রেগে গেছে। ভক্তরা সবাই স্তম্ভিত, কম্পিত, থরথর করে কাঁপছে। মা রেগে গেছে, বাপরে খুবই বলবে। খুব গদাধর এসছে আস্তে আস্তে মার কাছে এসে বলছে, মা তো বিশ্বাস করো, আমরা কেউ তোমার নিমাইয়ের গায়ে ধুলো দিইনি। তাহলে নিমাইয়ের গায়ে ধুলো এলো কোত্থেকে? বলে সেই কথা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। নিমাইয়ের গায়ে কেন ধুলো সেটা নিমাইকেই জিজ্ঞেস করো। দিন যত যাচ্ছে মা, তোমার ছেলে বদমাইশের থেকেও আরো বেশি বদমাইশ হয়ে যাচ্ছে। ও দুষ্টুর থেকে দুষ্টু শিরোমণি হয়ে যাচ্ছে। আমরা কতবার বারণ করেছি, আমাদের কথা শোনে না। তোমার ছেলে নিমাই যেখানেই ধুলো দেখে, তোমার ছেলে নিমাই সেইখানেই গিয়ে গড়াগড়ি ইচ্ছে করে দেয়। কেন? আমার নিমাই কি কচি খোকা নাকি যে ধুলো দেখলে গড়াগড়ি দেবে? খোকা, আমার ছেলে পণ্ডিত, কে সব কাশ্মীরি পর্যন্ত জিততে পারেনি আমার ছেলের সঙ্গে তর্কে। সেই ছেলে আমার ধুলে গড়াগড়ি দেবে কেন? কি শোকে ধুলে গড়াগড়ি দেবে শুনি? গদাধর মনে মনে বলছে, মা গো, তোমায় আমি কেমন করে বোঝাই? এমনি এমনি কি তোমার ছেলে গড়াগড়ি দেয় ধুলোর মধ্যে? এমনি এমনি নয়। তুমি তো বাৎসল্যময়ী, ওটা বুঝবে না। তুমি তো ছেলের চোখে দেখো, তোমার ছেলে যে কত বড়, তোমার ছেলে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি কি করে বুঝবে? ও মা, তোমার ছেলে কি এমনি এমনি ধুলাই গড়াগড়ি দেয়? ও যে ধুলো মাখার সাধু পেয়েছে, সাধু পেয়েছে, সাধু পেয়েছে, সাধু পেয়েছে। ওই ভক্ত পদ ধুলো মাখার সাধু পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধু পেয়েছে। আবার উল্টো পাল্টা কথা আমার সঙ্গে। এই যে খুব তো প্রণাম করছো, ধুলো গুলো মাথায় নিয়ে, মাথায় না দিয়ে জিরে দিয়ে দেখো তো কেমন খেতে। এই যে তোমাদের পায়ে ধুলো আছে তো নাকি? আছে তো, চেটে খেয়ে দেখো কেমন খেতে। টক না, মিষ্টি না, ঝাল না, তেতো না, মিষ্টি। বলে বাবা, ধুলো মাখার কোনো স্বাদ থাকে? ধুলোর কি কোনো স্বাদ আছে? না। এখানে কিন্তু স্বাদ শব্দের অর্থ এই দন্তে শয়বয়াকার দ স্বাদ, টেস্ট না। এখানে দন্তের শয়াকার ধ স্বাদ, স্বাদ, ইচ্ছে বা বাসনা। দাপর যুগে গোবিন্দের একদিন বাসনা হয়েছিল যে আমি ভক্তের ভক্তি কি করে পাবো, আমার বড় ইচ্ছে মনে। কি করে ভক্তের ভক্তি আমি পাবো? আমি তো ভগবান, লোকে আমায় বলে আমি নাকি সর্বজ্ঞ, কিন্তু ভক্তি করা না জানলে আমি তো অজ্ঞ হয়ে গেলাম, সর্বজ্ঞ তো হতে পারলাম না। কি করে ভক্তি পাওয়া যায় আমার একটু জানার দরকার আছে। এসব ব্যাখ্যা, এসব ভাগবতীয় ব্যাখ্যা আমাদের পাটবাড়ি আশ্রমের বইয়ে পাবেন। আমাদের পাটবাড়ি আশ্রমের একজন মহারাজ ছিলেন, কৃষ্ণানন্দ দাস, দাস বাবাজি, কেদার দাদু বলে অনেকে ডাকতেন তাকে। উনি এত, আমি তো বলবো শ্রেষ্ঠ ভাগবত পাঠক। এমন এমন ব্যাখ্যা, এমন এমন রসালো ব্যাখ্যা করতেন, ভক্তরা তার ব্যাখ্যাগুলো নিয়ে লিখে লিখে বই গ্রন্থ তৈরি করেছে। আমাদের পাটবাড়িতে একটা চটি একটা বই পাওয়া যায়, সেই বইটার নাম হচ্ছে সংকলিত ভাগবতী কথা। তার মধ্যে ব্যাখ্যা আছে, আমরা একটু একটু পড়েছি, ওই জন্য তার মধ্যে ব্যাখ্যাগুলো দেখেছি। সংকলিত ভাগবতী কথা, হ্যাঁ, দুখণ্ডেই আছে। বলছে সেখানে ব্যাখ্যা হচ্ছে, আপনারা যেহেতু আপনারা ভক্ত মানুষ, আপনাদেরকে বলে বোঝাচ্ছি। দাপর যুগে কৃষ্ণের বাসনা হয়েছে যে আমি ভক্তি কি করে পাবো, আমায় একটু উপায় বলে দাও। তা সেই উপায় কে বলতে পারবে? শাস্ত্ররাই বলতে পারবে। তা ভগবান শাস্ত্রদেরকে বাড়িতে ঢুকেছে। 4 বেদ রয়েছে, 18 পুরাণ রয়েছে, বেদান্ত রয়েছে, দর্শন রয়েছে, সবাই এসে গোবিন্দের প্রশ্নের উত্তর দেবে বলে বসে আছে। গোবিন্দ সবার মাঝখানে প্রশ্ন রাখলেন যে তোমরা সব শাস্ত্র, তোমরা বড় বড় পণ্ডিত, তোমরা ব্যাখ্যা দাও।
তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও যে আমি ভক্তি পাবো কি করে, উত্তর দাও। কোন শাস্ত্রের বলার ক্ষমতা নেই, উত্তর দেওয়ার ক্ষমতা নেই। একটা শাস্ত্র ওই কোণের দিকে বসে এই হাত তুলে বসে আছে, দাঁড়ায়নি, হাত তুলে বসে আছে। ভগবান বলছে, কে গো তুমি এরকম বসে রয়েছে কেন, উঠে দাঁড়াও। তুমি কোন শাস্ত্র ভগবানের মুখের উপর জবাব দেবে? তুমি তোমার নামটা দেখি, তোমার বুকের পাটাটা দেখি, তুমি কে? তো যেই উঠে দাঁড়িয়েছে দেখা গেল তার নাম, বুকের মধ্যে নাম লেখা শ্রীমদ্ ভাগবত। তার নাম ভাগবত। ভাগবত উঠে দাঁড়িয়ে বলছে, ঠাকুর কেউ তোমার প্রশ্নের উত্তর দিতে পারুক বা না পারুক, আমি পারবো। বলো তোমার কি উত্তর, আমি কি করে ভক্তি পাবো? বলে, ঠাকুর বলতে পারি উত্তর, কিন্তু আমাকে একটা স্বাধীনতা দিতে হবে। কি স্বাধীনতা? বলে, বাক স্বাধীনতা। যা বলবো যেন কেউ বাধা বিপত্তি না করে। কারণ এমন একটা কথা বলতে আমি যাচ্ছি, অনেকে খারাপ লাগতে পারে, অনেকে আমার ওপর তেড়ে আসতে পারে, সেটা যেন না হয়, তুমি আমাকে অভয় দাও। ভগবান অভয় দিলেন, হ্যাঁ কেউ তোমরা কিছু বলবে না, ভাগবত যা খুশি বলবে। তো ভাগবত বলছে, ঠাকুর ভারতবর্ষের সংবিধান আর ভক্তি জগতের সংবিধান দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। আপনারা ভালো করে শুনুন, এগুলো সব পাবেন না, ওই বইটা পড়লে পাবেন, নইলে আমাদের কাছ থেকে ছাড়া পাবেন। বলছে ভারতবর্ষের সংবিধান আর ভক্তি জগতের সংবিধানের মধ্যে একটা পার্থক্য। ভারতবর্ষের সংবিধানে কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু সুযোগ সুবিধা আছে, যেমন সংখ্যালঘু সম্প্রদায় যারা, তাদের জন্য বিশেষ বিশেষ ছাড় ভারত সরকার দিয়ে রেখেছে। কিন্তু ভক্তি সরকার কারোর জন্য কোন রকম সুযোগ সুবিধা দেয়নি। ভক্তি জগতের সংবিধানে সবার জন্য সমান বিচার, সেই জিনিসটা পাওয়ার জন্য প্রত্যেকের একই বিচার্য বিষয় হবে। তার মানে হে ভগবান, তুমি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তোমার অঙ্কুর থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, তুমি আমাদের সর্বে সর্বা হলেও ভক্তি লাভ করতে গেলে একটা পথের ভিখিরি ভক্তকে যা করতে হয়, তুমি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হলেও তোমাকে যাই করতে হবে। যদি করতে পারো তবেই প্রেম পাবে, ভক্তি পাবে, নইলে ভক্তি পাবে না। তার মানে কি উপায় পাবো আমি? বলে, কেন? আমি তো প্রহ্লাদ মহারাজের মুখে বলেই দিয়েছি, নৈষাগমতিস্তাবদ প্রমাঙ্গি শ্রীশাদ্যন্যবগনগধরিতং মহিয়সাম পাদরজহোভিষেকং নিষ্কিঞ্চনাদং নঃ প্রেরিত যাবৎ। বাংলায় ব্যাখ্যা করলেন নরোত্তম দাস ঠাকুর। ভক্ত পদধূলি আর ভক্ত পদজল, ভক্ত ভূত সে সেই তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম। বিচার করয়ে মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। হে ভগবান গোবিন্দ চন্দ্র, তুমি যদি ভক্তি লাভ করতে চাও, ভক্তি লাভ করার জন্য একটা পথের ভিখিরি যেমন ধুলায় গড়াগড়ি দেয়, তুমি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হলেও তোমাকে পথের ধুলায় গড়াগড়ি দিতে হবে। তুমি কি পারবে? যদি পারো সেই দিন তুমি ভক্তি পাবে, তার আগে তুমি ভক্তি পাবে না। তুমি ভগবান হও, যেই হও। ভগবান মনে মনে ভাবছে, মহাবিপদ রে বাবা, আমি কার পায়ের চরণের ধুলো নিয়ে গলায় বা মাথায় গলায় মানব? সবাই তো আমার চরণের ধুলো নেওয়ার জন্য মন্দিরে যায়, মসজিদে যায়, গির্জায় যায়। আমি কার চরণের ধুলো নেব গো? আমি আবার যার চরণের ধুলো নেবো সে তো নরকে যাবে। কি গো বাবারা, এই গোবিন্দ যদি মন্দির থেকে নেমে এসে তোমাকে হাত ধরে করে বলে, বাবা তোমার চরণের ধুলো একটু মাথায় দাও দেখি, তুমি দেবে জীবনে? বলে, বাবা নরকে গিয়ে মরি আর কি না, সারা জীবন পচে মরবো। বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি কোটি লক্ষ কোটি ভক্তদের মধ্যে কোন ভক্তকে পাওয়া গেল না, এক ভক্তকে পাওয়া গেল, একমাত্র একজন। কে গো মায়েরা? কে? বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাই ভক্ত আছে যার চরণ ধুলো গায়ে মাখতে পারে কৃষ্ণ, সে কে? গোবিন্দের বাম অংশ সংভূতা শ্রীমতী রাধা রানী।
রাধারানীর চরণ ধুলো গায়ে মাখলো কৃষ্ণ, ওই জন্যই তো মান লীলা হয়েছে। সকালবেলা শুনলেন না? দুর্জয়মান পণ্ডিতা কলহন্তরিতা শুনলেন তো? কি শুনলেন? স্মরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব মুদার। হে রাধে, তোমার চরণ পল্লব আমার মাথার ভূষণ করো। যারা যুক্তিবাদী শ্রোতা তারা মানবে নাকি? মানবে? একটু যুক্তিবাদী কীর্তনীয় সব বেরিয়েছে এখনকার দিনে। আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু যুক্তি, এইটা কেন হবে, ওইটা কেন হবে, এইটা কেন হলো, কেন এখন সব বেরিয়েছে। কি বলবো, কারো কিছু বলার নেই। যুক্তিবাদী কীর্তনীয় তা তারা তো প্রশ্ন করবেই যে বাবা, তোমাদের ভগবান যদি রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম দেয়, তাহলে সেই ভগবান নাকি ভুল করে চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকে পড়েছে। রাস্তা চেনে না তোমার ভগবান, চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকলো কি করে? প্রশ্ন তো করবেই বাবা। যারা তার্কিক শ্রোতা, যারা যুক্তিবাদী শ্রোতা, তারা তো প্রশ্ন করবে। উত্তর হচ্ছে এটা যে ভগবান ভুল করে ঢোকেনি, ইচ্ছে করেই ঢুকেছে। চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ ইচ্ছে করেই গিয়েছে, কেননা জানে গোবিন্দ যে চন্দ্রাবলীর কুঞ্জে না গেলে রাধারানীর মান হবে না, আর মান না হলে মান ভাঙানোর কোনো প্রশ্ন আসবে না, আর মান ভাঙানোর প্রশ্ন নাইলে চরণটা জড়িয়ে ধরা হবে না, আর চরণ জড়িয়ে ধরা না হলে চরণের ধুলোটা গায়ে মাখা হবে না। তাই মান লীলার প্রকাশ হয়েছে। আহা, রাধারানীর সোনার চরণের ধুলো, সোনার ধুলোর এত গুণ, সেই ধুলো গায়ে মেখেছে কৃষ্ণ। রাধারানীর চরণের ধুলার এত গুণ যে সেই সোনার ধুলো গায়ে মেখে বৃন্দাবনে ছিল কালো কানাই, আর নবদ্বীপে হয়ে গেল সোনার নিমাই। বৃন্দাবনে ছিল মূর্খ কানাই, আর নবদ্বীপে মহাপণ্ডিত। বৃন্দাবনে ছিল পাকা কানাই, আর নবদ্বীপে হয়ে গেল আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সোজা গরুর। তাহলে এক ভক্তের চরণ ধুলো গায়ে মাখলে যদি মূর্খ হয় পণ্ডিত, কালো হয় ফর্সা, বাঁকা হয় সোজা, তাহলে সকল ভক্তের চরণ ধুলা যদি গায়ে মাখতে পারতাম, আমার কি যশা হতো তোমরা একবার বলো দেখি। এই কথা মনে করে আমার বউর হরি এমনি এমনি কি ধুলো মাখে গো, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলা মাখার সাধ পেয়েছে। হরি বল, হরি হরি বল। ভক্ত পদ ধুলা মাখারে দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলা মাখার ধুলায় ধূসর রঙ্গ গদ গদ ভাই, ধুলায় ধূসর রঙ্গ গদ গদ ভাই।
করতহি, এ রাধা মোহন বল করতহি আস। জয় নিতাই। আস্তে 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 মায়েরা গৌরচন্দ্রিকা সমর্পণ করলাম। এবার আমরা বৃন্দাবনে যাব। যাদের আস্তে কথা নয়, যাদের যাওয়ার প্রয়োজন আস্তে আস্তে ধীরে ধীরে কথা না বলতে বলতেই যাবে, নিজেও যাবে, 5টা লোককে তুলেও নিয়ে যাবে, এদের এমন অভ্যেস। হ্যাঁ, বন্ধু বান্ধব না হলে যেন হচ্ছে না, ঘরে যাচ্ছে নিজে টেনে টেনে নিয়ে যাবে। ও মায়ের একটু আস্তে কথা না। চলুন আমরা দেখলাম গৌরাঙ্গ মহাপ্রভু কি করে ঘরে ফিরলেন উত্তর গোষ্ঠ করে। এইবার আমরা জানবো যে গোবিন্দ কি করে ফিরছেন নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখাকে নিয়ে ঘরে। সেটা জানার জন্য আমরা সবাই মিলে যাব বৃন্দাবন ধাম। সেই বৃন্দাবন ধামে যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে গাইতে বৃন্দাবনে আমরা যাব। চলুন সবাই মিলে আমরা একটু বৃন্দাবন যাব। এখানে যারা গান শুনতে এসছেন বৃন্দাবন কারা গেছেন হাত তুলুন। যারা যারা বৃন্দাবন গেছেন, বাহ, তো অনেকেই গেছে। তাই তো, বাহ, ও বলতে হবে না। চলো, আর কার কটা মালা আছে নিয়ে এসো। এদিকে গান করতে এলেই এটা একটা মজা। এই তোমার এই পলাশি টলাশি পেরিয়ে গেলেই হয়, করিমপুরের সাইডে, করিমপুর জলঙ্গি, হ্যাঁ, বহরমপুর টরমপুর গেলেই হয়। আর তারপরে এদিকে মহিষ বাতান টাতান রয়েছে, গান এই শুরু করেছে, সব মালা। হ্যাঁ, ও বেশ। তো মালার সৌন্দর্য মায়েদের। চলে যায়। বাবা, তুমি বনমালা দিচ্ছ নাকি? একটু করছো তো। জয়। জয় নিতাই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় দেখাও। কারোরই খুলবো না, ওর থাক। খুললেই ওইখানে গিয়ে খেতে দেবে, চাটা সব বন্ধ করে দেবে। মালা যদি খুলে দিত। চলো বৃন্দাবন যাবো এবার আমরা সবাই মিলে। গানের মধ্যে বৃন্দাবন যাবো, একটা বাংলা গান গাইতে গাইতে বৃন্দাবন। হালকা হয়ে গেলাম কেন? এই সেরেছে, এই আবার কি প্রশ্ন? এ তো শুনে শুনে আবার কান ঝালাপালা হয়ে গেল। যখন থেকে ঢুকেছি এইখানে, শুরু করেছে এইটা। হ্যাঁ, শুরু করেছে আমাদের এই চিরঞ্জিত বলে, এলাকার ছেলে হয়ে বদনাম করতে শুরু করেছে। হ্যাঁ, আমি বলছি যে আমি রোগা হলাম কেন? রোগা, আরে এখনকার দিনে তো সবাই রোগা, এমনি ওষুধ খেয়ে হচ্ছে, আমি এমনি হয়ে যাচ্ছি, ভালো না? অনেক কারণ আছে রোগা হওয়া, তাই সে কি আর বলবো এত আসলে সামনে। যাই হোক, রোগা হয়েছে, আবার কখনো মোটা হবো, কোনো চিন্তা নেই। চলো মায়েরা, গরমে আর রোগা হবো না কি হবো? রাত হয়ে যাচ্ছে, রাত জেগে জেগে এই শরীরের অবস্থা। হ্যাঁ, এখন ডাক্তার বলে দিয়েছে যে রাত 10টার পরে গান বন্ধ করো বাবা, নইলে গান বন্ধ করতে হবে একেবারে। ওই যে যাই হোক, ডাক্তারের একটু রেস্ট্রিকশানে থাকতে হচ্ছে, বিভিন্ন রকম খাওয়া দাওয়ার ডেফিসিয়েন্সি, ঘুমের ডেফিসিয়েন্সি হচ্ছে। যাই হোক, আপনাদের আশীর্বাদ থাকলে ঠিক হবে, আবার সব ঠিকঠাক হয়ে যায়। চলুন বৃন্দাবনে যাই, একটু ধুলো মাখার জন্য বৃন্দাবনে যাই, উত্তর গোষ্ঠ দর্শন করব। চলে রে আমার কি গো, গাইবো না কি গানটা? গাইবো বৃন্দাবন যাওয়ার একটা ছোট্ট গান গিয়ে দিই। মধুর বৃন্দাবন যমুনা পুলিনে দেখা মধুর বৃন্দাবন।
চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিরে যেথায় মধুর বৃন্দাবন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিরে যেথায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড, শ্যামকুণ্ড শ্যামকুণ্ড রাধাকুণ্ড, শ্যামকুণ্ড রাধাকুণ্ড, দেখবি সেথায় গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিরে যেথায় মধুর বৃন্দাবন, চলে আমার সেথায় যাবি প্রেম কুড়াবি, পানি সামাগারে মামাগারে গাগারে সারে নেরে সারে নেজা ধানি পাদা মাপা গামাপা, সেথায় যাবি প্রেম কুড়াবি, পামাগা মাগারে নে ধানি রে রে নিরে মামা মারে নে ধানি রে পামাগা গামারে নে ধা নিরে নি মামা রে সা নি সা ধনি পদা গমপা গমপা গমপা, সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। আস্তে বলছি, এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। ও মায়েরা, এই যে মাগুলো পপকর্ন খাচ্ছে আর বসে বসে গল্প করছে, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। যেমন কলকাতার কি বিখ্যাত? রসগোল্লা। যার যেমন মতি তার তেমনি গতি। ওর কলকাতায় অন্য কিছু দেখতে পেয়নি, রসগোল্লা দেখতে পেয়েছে। দিন রাত রসগোল্লা খাচ্ছে, মরেও না। বল রসগোল্লা। কলকাতা ভিক্টোরিয়া বিখ্যাত নয়, কলকাতার কালীঘাট বিখ্যাত নয়, দক্ষিণেশ্বর বিখ্যাত নয়, লাইব্রেরি বিখ্যাত নয়, রসগোল্লা। রসগোল্লা। নবদ্বীপের কি বিখ্যাত মায়েরা? তোমায় আমি আর কি কই? নবদ্বীপের দই। নবদ্বীপের গৌর বিখ্যাত নয়, মায়াপুর বিখ্যাত নয়, পোড়ামাতলা, সমাজবাড়ি সব বিখ্যাত নয়, দইয়ের কথা মনে পড়েছে। ওই তো বললাম বাবা, যার যেমন মতি তার তেমনি গতি। আপনাদেরকে একটা কথা শিখিয়ে রাখি আজকে, আপনাদের সবাই আজকে শিখে নিন। শিক্ষা যেখান থেকে পাবেন সেখান থেকে নিয়ে নেবেন, শিখে নিন। এলাম আমরা বৃন্দাবনে। কৃষ্ণ খেলা করছিল সখাদের সঙ্গে। সুদাম সুদাম দাম বসুদাম, সুবল মহাবল, সুবাহু মহাবাহস্তক কৃষ্ণ, অর্জুন লবঙ্গ মধুমঙ্গল, হলায়ুধ বরুথব গন্ধর্ব কিঙ্কিনী, অংশুমান ভদ্রসেন, বসন্ত বিলাসী, উজ্জ্বল কপিল কলবিঙ্ক পুণ্ডরিক। বলো কে কজন মনে রাখলে? কে কজন মনে রাখলে? কটা নাম মনে রাখলে? মায়েরা বলছে বাবা তুমি তো একবার রাজধানী এক্সপ্রেসের মতো হুড় করে বলে গেলে, বলবার কি বুঝবো কি? এই যে নামগুলো বললাম কৃষ্ণের 24টা বন্ধুর নাম। 12 জন প্রধান সখা, 12 জন উপসখা। প্রধান সখার আবার 4 ভাগ: সুহৃদ সখা, প্রিয় সখা, প্রিয় নন্ম সখা। সব উজ্জ্বল নীলমণিতে সব লেখা, রূপ গোস্বামীর সব বিশ্লেষণ। সুহৃদ সখা, প্রিয় সখা, প্রিয় নন্ম সখা। প্রধান সখার মধ্যে এগুলো রয়েছে, আর উপসখা রয়েছে 12 জন। 12 12 24 জন হচ্ছে কৃষ্ণের বন্ধু। কৃষ্ণের 24টা বন্ধুদের নাম আমি বললাম, আপনারা হয়তো বুঝতে পারেননি। এবার গুনে নিন, আপনারা এক এক করে গুনে নিন। ও মায়েরা গোনো, কৃষ্ণের বন্ধুদের নামগুলো গোনো, গোনো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হলো? 12 জন। এই 12 জন হচ্ছে প্রধান সখা।
আর 12 জন ছিল উপশাখা। এবার উপশাখার নামগুলো শুনে নিন, আবার গুনুন। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? 12 জন, 12 12 40। সবাইকে নিয়ে খেলা করছে। হ্যাঁ সুদা, সুদা, কিরে খেলা করবি তো? রাম কানাইয়ের সলে খেলব রে মোরা, রাম কানাইয়ের সলে খেলব রে রাম কানাইয়ের সঙ্গে মোরা খেলব রে, মোরা খেলব রে, মোরা খেলব রে, মোরা খেলবো রে, মোরা রাম কানাইয়ের সলে খেলব রে, মোরা রাম কানাইয়ের সলে খেলব। কি খেলা করবি বল? খেলা করবি তো নাকি? হ্যাঁ কি ভোট পেরিয়ে গেছে, খেলা হয়ে গেছে, এখন খেলা হবে নয়, বলে খেলা করব। চারদিকে যে খেলা শুরু হয়েছে বাবা, সব বোনা একদম বলবি না, বল খেলা করব। হ্যাঁ তাহলে খেলা কি খেলা করবি? যা নতুন খেলা হবে ওদেরকে বলে খেলা করবি তবে। আরে নামটা বল। খেলা হয়ে গেছে বলে নতুন খেলা, বলে কি বলে? কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে করা আর কাঁধে চড়া। কে কাঁধে করবে আর কে কাঁধে চড়? তুই কি করবি বল? তুই কাঁধে চড়বি? কার? আমার। কি সর্বনাশ দেখো তোমরা, চেহারার দিকে একবার তাকাও আর ওর দিকে একবার তাকাও। ওই ধুমস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারি, সুবল কেন খুব হালকা আছে। এইটা নাকি হালকা? এটা যদি হালকা হবে, ভারী কোনটা? ভারী এই তো পেছনে। হ্যাঁ এই হচ্ছে কৃষ্ণের বদমাইশি। হ্যাঁ মজা মজা, এসব কৃষ্ণের প্রেমের মজা, ভালোবাসার মজা, বন্ধুত্বের মজা। কৃষ্ণ জানে না যে কাকে নিতে পারবো আর কাকে নিতে পারবো না। সে তো জগৎ বিশ্বব্রহ্মাণ্ডকে কাঁধে নিয়ে আছে, বলবে কি করে? এ হচ্ছে কৃষ্ণের মজা, আনন্দ। সখাদের কাছে যদি সে বোঝাতে শুরু করে সে বিশ্বব্রহ্মাণ্ডের রাজা, তাহলে তার খেলা হবে না, তাহলে তো রস হবে না। ওই জন্য সবাইকে কাঁধে নিয়ে চড়ছে, কাঁধে নিয়ে খেলা করছে। কাউকে কাঁধে নিয়ে কাউকে সঙ্গে হুড়হুড়ি করছে, কারোর সঙ্গে গড়াগড়ি দিচ্ছে, কারোর সঙ্গে ওই লাট্টু হুড়িয়ে খেলা করছে, কারোর সঙ্গে বল ছুঁড়ে খেলা করছে। বিশ্বব্রহ্মাণ্ডের মালিক। কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। কি বললি? আনন্দেতে গড়াগড়ি, তারা আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আহা কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া হানিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া হানিল, আর কেহ কেহ লাটু আঘুরায়, কেহ কেহ লাটু ঘুরায়। ওই দেখো লাট্টু হুড়াইয়ে খেলা করে, লাট্টু ঘুরাই খেলা করে, বৃন্দাবনের তীরে সবে ঘুরাইয়ে খেলা করে, বৃন্দাবনের বৃন্দাবনের তীরে সবে তারা ধুলাই গড়াগড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা। খেলা করতে করতে আবার কৃষ্ণের নজর পড়েছে ওই পশ্চিমের আকাশে। যেই পশ্চিম আকাশে নয়ন পড়েছে, দেখছে লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে। ঢলে যাওয়া সূর্য দেখে আবার কৃষ্ণেরও মনে পড়েছে ঘরে যাওয়ার কথা। শ্রীদাম কই রে? শ্রীদাম, শ্রীদাম, শ্রীদাম সকা না হলে তো আর খেলা হবে না, ফেরাও হবে না। গমন গোষ্ঠ হয় না, আবার উত্তর গোষ্ঠ হয় না।
24 জন সখার মধ্যে সবার প্রথম নাম হচ্ছে শ্রীরাম সখা। অস্তমিত সূর্য দেখে, ঢলে যাওয়া সূর্য দেখে আমার গোবিন্দের ঘরে ফেরার কথা মনে পড়ে, মনে পড়ে। ওরে শ্রীরামে রে, ওই আহারে আহারে পাল জড়ো করো ওয় ও পাল জড়ো করো শ্রীরাম। শানদা শ্রীরাম রে আহারে পাল জড়ো করো পাল জড়ো করো শ্রীরাম। গগনে আর গগনে বেলা নাই ভাই, ভাই রে এখন এখন ঘরে যেতে হবে ভাই। গগনে আর গগনে আর বেলা নাই ভাই, এখন ঘরে যেতে হবে ভাই। গগনে আর গগনে আর বেলা নাই ভাই রে, এখন ঘরে যেতে হবে ভাই। গগনে আর বেলা নাই ভাই রে, এখন ঘরে যেতে হবে ভাই। গগনে আর বেলা নাই ভাই, এখন ঘরে যেতে হবে ভাই। গগনে আর বেলা নাই ভাই, পাল জড়ো পাল জড়ো করো শ্রীরাম।
পালে জড় করো শ্রীদাম, শানে দাও সিনা। আস্তে আস্তে, মায়েরা কথা নয়, এই হচ্ছে আসল গান। উত্তর গোষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠ গান এইটি। কেন শ্রেষ্ঠ? লীলার দিক দিয়েও শ্রেষ্ঠ, তত্ত্বের দিক দিয়েও শ্রেষ্ঠ। কি রকম? এখানে গোবিন্দ শ্রীদামকে ডাকছেন, তত্ত্বের দিকে দেখতে গেলে পরমাত্মা জীবাত্মাকে ডাকছেন। সত্যি বলছি বাবারা মায়েরা, আমার এইটুকু বয়স, আমি অন্তত এইটুকু অনুভব আমার হয়ে গেছে, এই জগতে কেউ কারণ না। সবাই আপনার থেকে সুবিধা নিতে এসছে, আপনাকে ভালোবাসার জন্য কেউ আসেনি। আপনাকে যদি কেউ ভালোবেসেছে, সে একমাত্র গোবিন্দই ভালোবেসেছে। ও পথে যেও না, ফিরে এসো বলে কানে কানে কতই কয়েছ। আমি তবু চলে গেছি, আমায় ফিরায়ে আনিতে, পাছে পাছে ছুটে শুয়েছ। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। কেউ নেই গোবিন্দ ছাড়া, কেউ নেই। মঙ্গলীকে তো উদ্ধার করলো স্বয়ং গোবিন্দ। মঙ্গলীর কত ভাগ্য যে গোবিন্দের কোলে উঠে উদ্ধার পেয়েছে। তত্ত্বের দিকে আমরা জানলাম আমরা নাকি মঙ্গলী, তাহলে আমাদের উদ্ধার করবে কে ভাইরা? চিন্তা করবেন না, আইন যেমন আছে, আইনের ফাঁকও তেমনি আছে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। সবাই গুরু ভাগ্য পায় না বাবা, সবার ভাগ্যে গুরু আসে না। আর যদি তোমার ভাগ্যে গুরু এসে যায়, সেই সদ্গুরুর চরণে তোমার সমর্পণ ছাড়া আর কিছু করো না। সমর্পণ করতে হবে। কে কতটা সাফল্য, কে কতটা সফল, তার জীবনটা, তার জীবনীটা একবার বিচার করুন, দেখবেন সে ততটাই বেশি সমর্পণ করেছে। যার জীবনে যত বেশি সমর্পণ, তার জীবনে ততটাই সফলতা। আপনি প্রত্যেকের জীবন দেখুন, যত গায়ক গায়িকা থেকে শুরু করে যত বড় বড় নাম করা সফল মানুষ আছে, প্রত্যেকের জীবন দেখুন, যে যতটা সমর্পণ করেছে সে ততটাই সফল হচ্ছে। তুমি যদি সমর্পণ করতে না শেখো ভাই, সমর্পণের তাৎপর্য তুমি যদি না চেনো, তুমি আর যাই হোক জীবনে আসল জীবন সফলতা তুমি পাবে না। তাই গুরুর চরণ ধরো, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা ভিদে সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা ভিদে সদাই সত্য করি মানো। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। জীবনে যে দেন ছিল ফিরাইয়া একত্র কইল চালাইল গোকুলের মুখে, সুতকান্তি অনুপান আগে ধায় বলরাম, সুতকান্তি অনুপান আগে ধায় বলরাম।
আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে। ওই শ্রীরাম সুদামে পাছে ভালো শোভা করিয়াছে, আজ তার মাঝে নবঘন শ্যামে, তার মাঝে নবঘন শ্যামে। ওই ঘন বাজে সিংহা বেনু গগনে গোখুর রেণু,